আচার আচরণে অতি সাধারণ। তিনি মনে প্রাণে দেশকে ভালোবাসেন। তিনি বোঝেন কোন সিদ্ধান্ত দেশের জন্য ভালো আর কোনটা খারাপ। তার সেই সিদ্ধান্তের কারণেই আজ ইরানের মিসাইল হামলা থেকে বেঁচে গেল বাংলাদেশ। সে বিষয়ে পরে আসছে। আগে বলে নিই সেই বিশেষ ব্যক্তিত্ব সম্বন্ধে, যিনি জানেন দেশ প্রধান মানে নির্ভুল ব্যক্তিত্ব নয়। তিনি অস্বীকারও করেননি যে তার পিএ দুর্নীতি করে কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছেন। তিনি সাংবাদিক সম্মেলনে তা স্বীকার করে বিচারের ব্যবস্থাও করেছেন। তিনি এবং তার পিতা ছিলেন দূরদর্শী সিদ্ধান্ত গ্রহণকারী ব্যক্তিত্ব। তিনি যদি ক্ষমতায় থাকার জন্য দেশ মাটি বিক্রি করে দিতেন, তাহলে আজ দেশের হাজার হাজার মানুষ ড্রোন আর মিসাইলের আগুনে পুড়ে ছারখার হয়ে যেত। যেমন হচ্ছে কাতারের আল উদেদ নামক বৃহৎ মার্কিন ঘাঁটি, কুয়েতের আল সালেম এবং সংযুক্ত আরব আমির শাহের আল থাপরা এবং বাহরাইনে অবস্থিত পঞ্চম মার্কিন নৌবহরটি। এই মার্কিন সামরিক ঘাঁটিগুলিতে ইরান বৃষ্টির মতো মিসাইল ছুড়েছে। ফলে সেই ঘাঁটিগুলি শুধু ধ্বংসস্তূপে পরিণত হয়েছে এমন নয়, সেখানে আশেপাশের নারী থেকে শিশু কেউ রেহাই পায়নি। এই একই অবস্থা হতো বাংলাদেশেরও যদি তিনি ক্ষমতায় থাকার জন্য আমেরিকাকে তার দেশের মাটি ব্যবহার করতে দিতেন। এরপরেও তিনি স্বৈরাচারী